হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? এখন 12টা বেজে গেছে। গুড মর্নিং নেই আর। চলো খিচুড়ি খাবে ছেলে, তারপর খিচুড়ির জন্য এই যে ডাল ভেজে নিই। এদিকে জলটা বসিয়ে দিলাম গরম করতে, জলটা খিচুড়ির। এদিকে চাল বার করে নিয়েছি, দেখো কামিনী আতর চাল। এদিকে ডালটা ভেজে নিই। তোমরা সকলে কেমন আছো জানাবে। কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত। বাটি নিয়ে চালটা ঢেলে নিই। চলো জলটা গরম হোক, আমি এদিকে ডালটা একটু ভেজে নিই। ছোট্ট ছোটো ডাল, দেখো মনে হচ্ছে যেন ছাঁট ডালের। ডাল বাবা ছোট্ট ছোট্ট, দেখো সোনামুগের থেকেও ছোটো। সোনামুগ মনে হয় এত ছোটো হয় না। মনে হচ্ছে পুরানো। চলো ডালটা ভেজে নিই, তারপরে ফিরে আসছি। চলো চালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। চাল ডালটা দিয়ে দিয়ে এবার বাড়িয়ে দিই। এবার চলো এদিকে সবজি কিছু তেল গরম হয়ে গেছে। পটনে লবণ মাখিয়ে দিয়েছি, লবণ হলুদ ছেড়ে দেবো। কিছু কিছু লঙ্কাগুলো দিতে হবে, কাঁচা লঙ্কাগুলো আগে সব কাঁচা কাঁচা ওর মধ্যে দেবো, দিয়ে আরও থাকতে দেবো। ফুটতে ফুটতে গন্ধটা থাকে। আদা বাটা দেবো, আদা বাটা কাজে দিয়ে দেবো। 1 চামচ করে দিলাম, একটু দিলাম। গন্ধটা বসে দেবো ফুটতে ফুটতে। এবার ধনে জিরে দিয়ে দিলাম, ওই 1.5 চামচ মতন ধনে জিরে দিয়ে দিলাম। নিয়ে দিই সবের মধ্যে দিয়ে দেবো। আমি চিংড়াখানে ছিঁড়ে রেখেছি, এদিকে এর মধ্যে ভাজছি। পটলটা কাটা গেছে, এটা কাটছি। তার মধ্যে কিছু একটু জল দিয়ে দেবো। এবার সামান্য সামান্য অল্প লঙ্কা করে দিয়ে দেবো। 1/2 চামচ মতন দিয়েছি। 1/2 চামচ মতো লঙ্কা করে দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমরা সময় ভেজে করবো, সেটা কাঁচা দিয়ে করছি। সব রকম শিখে রাখা ভালো। এবার দেবো হলুদ গুঁড়ো, লবণ, এবার দেবো হলুদ গুঁড়ো। ভর্তি ভর্তিও নয় 1 চামচ। এবার দেবো লবণ, 2 চামচ দিলাম। তারপর লাগলে আবার দেবো পরে। দুটো বেগুন ভাজাটা দেখি, পটল ভাজাটা হয়ে গেছে। সাইডে দিকে ছেড়ে দিই। সব ছেড়ে দিতে আমি তুলে নিই পটলগুলো। দেখো পটল ভাজা তেলটা, এই পটল ভাজিতে একটু কালো হয়ে গেছে। এটাই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পটল ভাজা হয়ে গেছে, এইটা খিচুড়িতে দিয়ে দেবো।
ফোড়নটা খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়ি হয়ে এসছে, এবার দিয়ে দেবো চিনি। চিনিটা নিয়েছি, দিয়ে দেবো। আমি মিষ্টি মিষ্টি খাই না, দিয়ে দেবো। আর এখানে বড়ার জন্য সুজি, বেসন, নুন, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা ফাটাবো, আর আলুটা কাটবো। আলুটা কাটা হয়নি এখন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমরা ট্রাই করে দেখো, কেমন লাগছে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো আমার। চলো আলুটা কেটে নিই। চলো খিচুড়ি রেডি, তো বসে যাবে, এরকম থাক, বসে যাবে। আমি একটু ঘি দিয়ে দিই এবার অফ করে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের শেয়ার করো। এটা তাড়াহুড়োর সময় না, এই রান্নাটা খুব ভালো। তাড়াহুড়ো করে একবারে সব দিয়ে বসিয়ে দিলাম, একটু ঘিয়ে দিয়ে। কামিনী এত গোবিন্দভোগের চালের খিচুড়ি করলে মনে হয় কিছু দিলে তার মানে চালের গন্ধটাই মানে থাকে না। ঘি, গরম মশলা আমার দিতে ইচ্ছা করে না, কিন্তু ছেলের জন্যে দিতে হয়, কিছু করার নেই। আমার মানে ঘি গরম মশলা দিলে গরম মশলারই গন্ধ ছাড়ে, তখন আর গোবিন্দভোগের চালের একটা সে সুগন্ধটা থাকে না, তাই না? এটা বড়াটা করবো, মাখবো। এটা ইন্ডাকশানে করলে না খিচুড়ি বড্ড মানে নাড়তে হয় ঘন ঘন, নাহলে তলায় লেগে যায়। সমানে নাড়ছিলাম বলে তুমি এদিকে কাটতে পারিনি আলুটা। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন বড়াটা করবো যখন তখন করবো। এখন কড়াই মাখার খিচুড়ি সম্পূর্ণ হয়ে গেল। চলো ফাটিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে কড়াই। ছেড়ে দিই। পটল ভাজাটা নিয়ে খাওয়া তখন খাবি না? গোলা হয়ে গেছে তো। তুলে নিয়ে গেছে।